আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ কি অবস্থা, তাদের দলে নতুন করে কোনো প্লেয়ারকে ইনক্লুড করেছে কিনা, বা তাদের হেড কোচকে বা তাদের ক্যাপ্টেনকে বা তাদের কোচিং স্টাফে নতুন করে কাউকে যুক্ত করা হয়েছে কিনা, বা তাদের দলে যে বিদেশি প্লেয়ারগুলো আছে তারা আসলে কতগুলো ম্যাচ খেলার জন্য এসেছেন বা কাদেরকে ফুল টাইমের জন্য পাবে, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, ঢাকা ক্যাপিটালস মূলত রিমা খার্লিন গ্রুপের একটা ফ্রাঞ্চাইজি দল এবং রিমা খার্লিনের দায়িত্বে আছেন কে, বাংলাদেশের মেগাস্টার এবং বিনোদন জগতের সবচেয়ে বড় স্টার শাকিব খান। এবং শাকিব খান যেমন নাম্বার ওয়ান, তার দলটাও কিন্তু নাম্বার ওয়ান এবং তার যে স্কোয়াডটা আছে দলের, সেই স্কোয়াডটা কিন্তু দুর্দান্ত। এবং সেখানে বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে আছেন মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস এবং আরো অনেক অনেক প্লেয়াররা আছে। এবং বিদেশিদের মধ্যে সবচেয়ে বড় নাম যেটা হচ্ছে সেটা জনসন চার্লস থেকে শুরু করে স্টিভেন এসকেনাজি বা তিশরা পেরেরা এবং অনেক বিদেশি প্লেয়ার আছে। এবং কারা আছে সেটা আমরা সবাই জানি। এবং এই ঢাকা ক্যাপিটালসের যে পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনার চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাইলে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। এখন সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে যে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন কে হতে পারে বা ক্যাপ্টেন হিসেবে কাকে নির্বাচন করতে পারে। সো আমরা সবাই জানি ঢাকা ক্যাপিটালসের মালিকানায় কে আছেন। মালিকানায় আছেন রিমা খার্লিন গ্রুপ এবং রিমা খার্লিনের গ্রুপের মালিকানায় কে আছেন, বাংলাদেশের বিনোদন জগতের সুপারস্টার এবং মেগাস্টার যাকে বলা হয় তিনি হচ্ছেন শাকিব খান। এবং শাকিব খান যেমন নাম্বার ওয়ান, তার দলটাও কিন্তু নাম্বার ওয়ান ভাবেই গড়েছেন এবং ড্রাফটে নিজে উপস্থিত থেকে প্লেয়ারগুলোকে কিনেছেন। এবং বিপিএল এর ড্রাফট এত সুন্দর হতে পারে, এত সাংবাদিক আসতে পারে বা এত কাভারেজ পেতে পারে, সেটা শুধুমাত্র কিন্তু শাকিব খানের জন্যই সেটা পসিবল হয়েছে। এবং ড্রাফটের মধ্যমণি হয়ে তিনি কিন্তু ছিলেন এবং তার দলটাকে একদম কাছ থেকে দেখে শুনে তিনি দলটাকে সাজিয়েছেন। এরপর যদি আমি ঢাকা ক্যাপিটালসের কোচদের কথা বলি, তাহলে আমরা সবাই জানি যে কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে তারা নিয়োগ দিয়েছেন হেড কোচ, এবং তাদের সহকারী একজন কোচকে তারা নিয়োগ দিয়েছেন, সেটা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, তিনি হচ্ছেন নিয়াজউল ইসলাম। তিনি এর আগে ওমান ক্রিকেটের সাথে কাজ করেছেন, আফগানিস্তান ক্রিকেটের সাথে কাজ করেছেন এবং তিনি ঢাকা ক্যাপিটালসের সাথে কাজ করবেন। সেই সাথে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে তাদের দলে নিয়ে আসছেন সাইদ আজমলকে। এবং সাইদ আজমলকে আমরা সবাই চিনি যে আসলে তিনি কোন মাপের একজন ক্রিকেটার ছিলেন এবং তার সময়ের সেরা বোলারদের মধ্যে একজন ছিলেন। এবং এই পাকিস্তানিকে শুধু মেন্টর হিসেবেই পাচ্ছে না, তাকে হয়তো স্পিন বোলিং কোচ হিসেবেও দেখা যেতে পারে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন হিসেবে কে থাকতে পারে, আমরা সবাই জানি যে সেখানে অনেকগুলো নাম আছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে যে আছে সেটা হচ্ছে লিটন কুমার দাস, এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনি চাইলে দেখে আসতে পারেন। এবং ঢাকার যে পূর্ণাঙ্গ স্কোয়াডে কারা কারা আছে সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন। সো ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন হিসেবে খুব সম্ভবত লিটন কুমার দাসকে দেখা যেতে পারে, কারণ লিটন কুমার দাস ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস, এর আগে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, তার আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়ে ট্রফি জিতিয়েছেন। সো তার কিন্তু নেতৃত্ব নেওয়ার যে একটা ক্যাপাবিলিটি, সেই সাথে খালেদ মাহমুদ সুজন। সো এই টিমে যে কয়টা প্লেয়ার আছে এর মধ্যে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, এরা সবাই কিন্তু খালেদ মাহমুদ সুজনের স্টুডেন্ট। সো স্যার এবং স্টুডেন্টের যে একটা কম্বিনেশন ঢাকা ক্যাপিটালস তৈরি করেছেন, এটা কিন্তু দুর্দান্ত। এবং আমরা সবাই জানি যে বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেটের যে ঘরোয়া ক্রিকেট, সেখানে সবচেয়ে বড় নাম হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। এবং বাংলাদেশ দল আজকে এই অবস্থানে আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যদি কেউ পালন করতে পারে বা পালন করে থাকে, বা বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে যে প্লেয়ারগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে এবং সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছেন, এদের তালিকায় বা এদেরকে একদম রুট লেভেল থেকে জাতীয় পর্যায়ে নিয়ে আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু ছিল এই খালেদ মাহমুদ সুজনের। সো সুজনকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না। সো এই টপিকটা অন্য একটা টপিক। এখন আপনাদেরকে আমি যদি বলি যে ঢাকা ক্যাপিটালসের নতুন করে কোনো প্লেয়ারকে সাইন করিয়েছেন কিনা, এখন পর্যন্ত কোনো নতুন প্লেয়ার তারা সাইন করায়নি। সেই সাথে কোনো প্লেয়ারকে যে সাইন করাবে এরকম কিন্তু কোনো নিউজ আমরা শুনতে পাচ্ছি না। বাট বিপিএল যেহেতু একটা নিয়ম আছে যে বিপিএলে যে কোনো সময় যে কোনো বিদেশিকে তারা দলে ভিড়াতে পারবে বা খেলাতে পারবে। সো বিপিএল যখন শুরু হবে, যেহেতু এখনও প্রায় 1.5 মাস বাকি আছে, সো যখন শুরু হবে তখন হয়তো ঢাকা ক্যাপিটালস সেটাকে অফিসিয়াল ঘোষণা করবে। এরপরে ঢাকা ক্যাপিটালসের যে জার্সির আপডেটটা, সেটা নিয়ে শাকিব খান নিজে একটা ভিডিও বার্তায় তিনি যারা তার ফ্যান ফলোয়ার যারা আছে বা ঢাকা ক্যাপিটালসকে যারা সাপোর্ট করে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে ঢাকা ক্যাপিটালসের কনসেপ্ট জার্সি যারা তৈরি করে দিতে পারবে তাদের জন্য বড় ধরনের একটা গিফট হ্যাম্পার থাকবে, সেই সাথে শাকিব খানের সাইনকৃত কিছু জার্সি থাকবে এবং শাকিব খানের সাথে এবং সেই সাথে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়ালদের সাথে বিপিএল খেলাটা মাঠে বসে দেখার একটা কিন্তু সুযোগ কিন্তু পাচ্ছে সেই জার্সি ডিজাইনের। এবং যারা জার্সি ডিজাইন করতে পারেন বা যারা ডিজাইন নিয়ে কাজ করতে পারেন বা কাজ করেন, তারা চাইলে কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে পেজ আছে সেখানে কি আপনার যোগাযোগ করতে পারেন, বা আপনার যে কনসেপ্ট আছে সেটা কিন্তু আপনি চাইলে সেখানে সাবমিট করতে পারেন। আপনি হয়ে যেতে পারেন সেই ঢাকা ক্যাপিটালসের
যে জার্সি ডিজাইনার এবং আপনার জার্সি পরেও হয়তো বিপিএল এ ঢাকা ক্যাপিটালস মাথাতে পারেন। এর আগে ঢাকা ক্যাপিটালস নামকরণ করার সময়ও কিন্তু শাকিব খান নিজে বলেছিলেন যে আপনারা ঢাকার ফ্র্যাঞ্চাইজির নামটা সিলেকশন করবেন এবং সেখান থেকে সর্বোচ্চ ভোটের পর্যায়ে এবং ফ্যানদের দিয়ে যে নামটা ঢাকা ক্যাপিটালস সেটাতেই কিন্তু তারা স্টিক রেখেছেন এবং সেটাতেই তারা আছেন এবং সেই নামেই আসন্ন বিপিএল 2025-এ তারা মাঠে নামবে এবং জার্সিটার ক্ষেত্রেও কিন্তু সেম। এবং আপনাদেরকে আমি কিছু কনসেপ্ট জার্সি আমি দেখাচ্ছি, দেখেন তো এগুলো পছন্দ হয় কিনা। 1 নম্বর জার্সি, 2 নম্বর জার্সি, 3 নম্বর জার্সি, এই তিনটার মধ্যে আপনারা কোনটা চুজ করতে পারেন বা আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং সর্বশেষ যে আপডেটটা আপনাদেরকে আমি দিব সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের যে বিদেশি প্লেয়ার আছে এর মধ্যে ফুল টাইমের জন্য কারা খেলতে পারে। তো আপনাদেরকে আমি বলে রাখি, জনসন চার্লসকে নিয়ে ঢাকা ক্যাপিটালস সবার আগে ঘোষণা দিয়েছেন এবং তাকে নিয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে ক্রেজি ফ্যান যারা আছে তারা কিন্তু অনেক বড় স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন যে জনসন চার্লস হয়তো তিনি ফুল সিজন খেলবে বা তাকে নিয়ে ঢাকা ক্যাপিটালস বড় কোনো কিছু দেখছেন। আদতে এটা কিন্তু সত্যি কোনো ঘটনা না। হয়তো তাকে শুরুর দিকে কিছুটা ম্যাচ পেলেও পেতে পারে, অথবা শেষের দিকে ঢাকা ক্যাপিটালস যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে তাহলে হয়তো আরও কিছু ম্যাচের জন্য জনসন চার্লসকে পাওয়া যেতে পারে, কিন্তু ফুল সিজনের জন্য তাকে পাওয়া যাবে না, কারণ তিনি আইএল টি20-র একটা দলের সাথে চুক্তিবদ্ধ আছেন। এবং আমি সর্বশেষ যে নিউজটা পেয়েছি যে তিনি ঢাকাতে এবং বিপিএলে ঢাকার হয়ে খেলার জন্য কয়েকটা ম্যাচ খেলার জন্য হয়তো তিনি বিপিএলে আসবেন এবং ঢাকার হয়ে খেলবেন এবং এরপরে তিনি আইএল টি20-তে চলে যাবেন, এমনটাই কিন্তু শেষ পর্যন্ত আমরা খবর শুনতে পেয়েছি। সো জনসন চার্লস তিনি ফুল সিজনের জন্য অ্যাভেলেবেল না, তবে কিছু প্লেয়ার অ্যাভেলেবেল ফুল সিজনের জন্য আছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে নামটা সেটা হচ্ছে স্টিভেন এসকেনাজি, তিশারা পেরেরা, ফারুনাল্লাহ শাফি, রিয়াজ হাসান, সেই সাথে শাহনাজ ধাওয়ানি এবং সাইম আইয়ুবের ব্যাপারে যেটা আমরা শুনতে পেরেছি যে সাইম আইয়ুব কিন্তু পাকিস্তান ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ একজন সদস্য। সো চাইলে তাকেও কিন্তু ফুল সিজনের জন্য পাচ্ছে না ঢাকা ক্যাপিটালস, এটাও কিন্তু ঢাকা ক্যাপিটালসের জন্য বড় একটা ধাক্কা হতে পারে। সো তাদেরকে কিছু জায়গায় নতুন করে প্লেয়ারকে কিন্তু এখনও নেয়ার একটা পসিবিলিটি আছে এবং নিতে কিন্তু তাদের নিতে কিন্তু হবেই তাদের, কারণ যখন এই বিদেশি প্লেয়ারগুলো চলে যাবে, যেমন জনসন চার্লস বা সাইম আইয়ুব থেকে শুরু করে আরও কিছু প্লেয়ার যখন চলে যাবে, তখন সেই গ্যাপগুলো পূরণ করার জন্য হলেও সেখানে নতুন করে কিছু প্লেয়ারকে নিয়ে আসতে হবে এবং সেখানে কোন প্লেয়ারগুলোকে নিয়ে আসলে ঢাকা ক্যাপিটালসের জন্য সবচেয়ে বেশি ভালো হবে বা ঢাকা ক্যাপিটালসের যে স্কোয়াড যেটা বর্তমানে আছে সেই স্কোয়াড সম্পর্কে আপনারা ভালো ধারণা যারা রাখেন বা যে প্লেয়ারগুলোকে এই স্কোয়াডে অ্যাড করলে স্কোয়াডটা আরও বেশি স্ট্রেংথফুল হবে এবং দলটা চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবে। এবং সেই সাথে শাকিব খান যেহেতু নাম্বার 1 এবং নাম্বার 1 একটা টিম গড়ার জন্য আপনি কোন প্লেয়ারকে সাজেস্ট করতে পারেন নতুনভাবে, সেটা কিন্তু আপনি চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।